মর্নিং, আবার একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম তোমাদের সামনে। সকাল সকাল মর্নিং ওয়াক করছি। আগো মর্নিং ওয়াক নয়, যাচ্ছি বাজারে। কালকে তো মাংসটা নেওয়া হয়নি, তো সেটার জন্যই যাওয়া। এই যাচ্ছিল, আবার আমাকে বলেছে চলো যাই। ঠিক আছে, একটু হাঁটাটাও হয়ে যাবে, জোরে জোরেই হাঁটছি, হেঁটে যাবো হেঁটে। তোমরা আশা করি ভালোই গেছো, আমি ভালো আছি এখন। বাবুর শরীর ঠিক আছে এখন, জ্বরটা কমে গেছে কালকে রাতে, এই হচ্ছে ব্যাপার। তো যাই, ও তো খুব অরুচি হয়েছে, দুশ্চিন্তাই হচ্ছিলো জ্বরটাকে নিয়ে। তো ভাবছি আমি আজকে ডাক্তার দেখাবো, যদি জ্বরটা না কমে তাহলে ডাক্তার দেখাবো। তো জ্বরটা কমে গেছে, কালকে রাতের পর থেকে আর আসেনি, যদিও ওষুধ খাইনি, ওষুধ না খেয়েই কমে গেছে আর কি। তার জন্য একটু চিন্তাটা দূর হলো। ও এত জোরে হাঁটছে যে আমি ওর সাথে তাল দিতে পারছি না, ও অনেক দূর এগিয়ে গেছে। ও আগে আগে তাড়াতাড়ি হেঁটে এসে মাংসের দোকানে লাইন দিয়েছে। আসলে আজকে রোববার তো প্রচুর ভিড়, লাইন দিয়ে মাংস কেনা হচ্ছে। আর এদিকে ঠিক তার উল্টো দিকে একটা দোকান আছে, যে দোকান থেকে আমরা মাঝে মাঝে চপ কিনে খাই বিকেলবেলায়। তো সেই দোকানে সকালবেলাতে কচুরি ভাজে, কচুরি বিক্রি হয়, এবং এটা নাকি খেতে খুব টেস্ট। তাই প্রচুর ভিড় এখানে। আর আমি তার জন্য উল্টো দিকে এসে এই দোকানটাতে লাইন দিয়ে দাঁড়িয়েছি কচুরি নেব বলে, কারণ মাংস নিতে এসেছি, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। হয়ে গেছে ধোয়া, এর ধুলাম। এবার কি হয় বলো তো, এদিকে যদি এইভাবে এখানে দিয়ে রাখি তাহলে জলটা হয়ে যাবে, জলটা ঝরে যাবে, ভালো হবে। অনেক নিয়ে এসছো তো, অল্প তো মন ভরে না যে। অবশ্য মাঝে মধ্যে খাবার তো 1.5 কিলো হয়েছে নাকি? 1.5 কিলো কোথায়? অনেক। আচ্ছা, 800 কত টাকা করে কিলো? 780। ও 780 নিয়েছে, তো কমই তো নিয়েছে না। আর 1 কিলো 250, মানে 1.25 কিলোর মতো হবে। মাংসটা কিন্তু ফ্রেশ, এটা হচ্ছে এমনি মেটে। হ্যাঁ, আর এই যে এগুলো দিয়ে, এগুলো মেটে না, মেটে টাইপেরই। হ্যাঁ ঠিক আছে, এগুলো দিয়ে যদি দেখো আলাদাই ঝুলেই দেবো না আলাদা করবো, সেটা সে তুমি চিন্তা করে যদি চচ্চড়ি করো তো চচ্চড়ি করো, তোমার চচ্চড়ি হয় তো। মাখার উপরেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় জানো। চিকেন মাখতে হয় না, কিন্তু মাটন হলে মাখতে হয়। যত এটাকে মাখা যাবে, যত মাখা যাবে তত এটা ইয়ে হবে। এবার লবণ দিও মাখো, একটু লবণ দাও, আর দাও একটু সামান্য তেল দাও। হ্যাঁ তেল দাও। এটা শোনো, আজকে তোমাকে আমি বলে দিই, এই তো যেহেতু সব দিন হয় না, তো সাধারণত আমরা এটা খাই না, হঠাৎই খাই। তো আজকে তোমার ইয়ে রয়েছে, ওপেন হাত, তুমি তো করবে তোমার মন মতো, তুমি তেল ঠেল দিয়েই করো, তোমার যা যা লাগে দিয়েই করো, যাও। আজকের জন্য কিছু বলবো না, ঠিক আছে? তেল দেখ। এই দেখো, এখানে বড় হাঁড়িতে আগের মতো করে এই মাটন রান্না হচ্ছে। আজকে মাটনই হচ্ছে আমাদের। সেই এই পদ্ধতিটা নাকি খুব টেস্ট হয়। আর এদিকে একটু কষিয়ে রেখেছে, আর একটু কষা মাংস খাচ্ছি। ছোটবেলা থেকেই ভালোবাসি কষা খেতে, আমি কেন, সবাই ভালোবাসে। এমনি মাংস রান্না করে খাওয়ার থেকে যখন কষায় তখন খাওয়ার টেস্ট আলাদা। আমি তো মাকে বলতাম ঝোল ঝোল দিতে হবে না, ওই কষা মাংসটাই রান্না করো, ওটাই রাখো না, আর কিছু দিতে হবে না মশলা, এরকম বলতাম। যাই হোক, ভদ্রলোক তো রান্নাটা ভালোই করে, আর এগুলো তো সত্যিই ভালো করে। তোমরা হয়তো বলবে আমি বারবার বলি, আসলে এটা ঠিক যে যে খাবে না সে তো আর জানতে পারবে না। তো যাই হোক, দারুণ করে। আত্মীয় স্বজন বা আমাদের আত্মীয়, মানে যারা ধরো বা বন্ধু বান্ধব যারা খেয়েছে হাতের রান্না, তারা জানে। তো যাই হোক, ওই করছে, আমি একটু মাঝে মাঝে ভিডিও এখন এডিট করছি। তো ডাকলো, বলে একটু টেস্ট করো, করলাম। বাবু পুজো দিচ্ছে, ও এসব করবে,
আর এদিকে এটা হচ্ছে, এখানে কত বড় হাঁড়ি দেখো, হ্যাঁ তো ওগুলো হাঁড়িতে করছে। এখানে ভাত বসিয়েছি, তারাও দেখি ভাতটা বোধহয় হয়ে গেল, আবার গলে যাবে। ভালো লাগছে না খেতে এখনো, এখনো রুচিই আসেনি। এইখান থেকে এই মশলাগুলোকে এইভাবে তুলে নে, তুলে না তো ওখানে ইয়েগুলো নুনগুলো আছে, ঝোলগুলো, এই ঝোলের মধ্যে নুন নেই, নুনটা এটার মধ্যে আছে। মাংসের একটা দুটো পিস তুলে নে, তুলে নে, তাহলে নুন পাবি ওটাতে। ওর এখনো রুচিই ফেরেনি। তখন একটু কষা মাংস খেলো, তখন বললো ঠিক লাগছে, এখন ঠিক হয়ে যাবে। এত জ্বর এসেছিল, এটা খুব সারতে সময় লাগে না গো, সারতে সময় লাগবে, একটা দুটো দিন লাগবে। আর খেতে পারিনি তো দুদিন, একদম কিচ্ছু দুর্বল দুর্বল। হ্যাঁ, নাহলে আমাদের মাটন ফাটন হয় না, সেরকম হয় না, মানে স্বাস্থ্যের কথা ভেবেই আমরা খাই না। এর তো বারণই আছে, কিন্তু ওর রুচিটা নেই, শুধু ওর জন্যই ওটার কথা ভেবেই নিয়ে আসবে, যে চিকেনটাও ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে, সেই জন্যই আনা হলো। সব আছে দেখ, তোকে তো তুলতে হবে না, মাংসটা বাটির থালার মধ্যে নিতে হবে না, তাহলে তুই কি বলছো তুমি? না না, তুমিও দেবে, কারণ ম্যারিনেটটা আমি করেছি, রান্নাটা তুমি করলে কি হবে, ম্যারিনেটটা তো আমি করেছি। লোহা দিয়ে লোহা কাটে, লোহা দিয়ে লোহা কাটে। করতাম তো, তবে মাংস হলে অন্য কিছু খেতে চাস না বলে কিছুই করলাম না, করা যেত। যাই হোক, চলো আমি এবার বসি। পোস্ত তো হবে না, পোস্ত তো পেটের জন্য, তোমার রুচি ফিরতে গেলে ওই করলাই খেতে হবে। চলো আমি বসি, তোমরা খাও, আমি এবার খাবারটা নিয়ে বসি। এক হাতে কী করে খাবো, কী হতে ভিডিও করবো, তার জন্য। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। বাবু রুচি ফেরেনি, বাবু কিছু বুঝতে পারছে না, তেতো তো লাগছে না, তেতো লাগছে। এত ভালো হয়েছে, ভালো রান্না করেছো, আমি ভালো ম্যারিনেট করেছি। ঠিকই আছে। ঠিকই আছে। গুড ইভিনিং, চলে আসলাম অনেকক্ষণ পরে, দুপুরের পরে এখন এলাম তোমাদের সামনে। একটু বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছি, একটু যাবো এদিকেই কাছে, আর বিকেলে হাঁটাটাও হবে, দুজনে মিলে। দিয়ে দিলাম, বন্ধ করলাম, দাও আমাকে একটু জল দাও, খাই। রেডি হয়ে গেলাম, গরমটা কমেও কমে না, আকাশটা মেঘলা। যাই হোক, একটু ইভিনিং ওয়াকও হয়ে যাবে, হাঁটাও হয়ে যাবে, এক্সারসাইজ আর কি। ওই জন্য তুমি হাঁটলে না আজকে, একবারে হাঁটবে বাইরে না? একবারে হাঁটবে। ওকে চলো একটু যাই, হেঁটে আসি এবার। সারা দুনিয়া ঘুরে এখন ফিরছি, আর রাস্তার মধ্যে এরা নিতেও পারি না মোবাইলটা, এখনো ফিরিনি। আমাদের ইভিনিং ওয়াক হয়ে গেছে, কি না ধরতে হবে, এতক্ষণ হাঁটাহাঁটি করে সারা দুনিয়া ঘুরে এতক্ষণে ফিরছি আমরা। তাও আবার হেঁটে হেঁটে, ভালোই হলো, শরীরটা খুব ভার ভার লাগছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে, একটু হেঁটে না, অনেকক্ষণ হলো না হাঁটছি, অনেকক্ষণ হলো হেঁটে, একটু ভালোই হলো হেঁটে, একটু শরীরটা ফ্রি হয়ে গেল। প্রায় 11:30 বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে 9টাই হবে নাকি, ঢুকে এবার রান্না করব, আজকে ভাত রান্না করব, ভাত রুটি হবে না আজকে, তাই রুটি রান্না করব। ঠিক আছে চলো, ভাত হয়ে গেছে, এসে ভাত বসালাম, এখন 10টা বাজেনি,
হ্যাঁ 9:45 বাজে, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে এসেছি। আমি এইটা তোমাদেরকে দেখাতে এলাম, মানে কালকে তো পরে আর দেখানো হয়নি, তো এটা কালকে রিক্তা নিয়ে এসছে গিফট। কালকে তো টায়ার্ড ছিলাম, দেখানো হয়নি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, শেয়ার করি। এই দেখো, এটা এটা বাবুর জন্য এনেছে, আমার তো খুব ভালো লেগেছে। কি সুন্দর না? দারুণ, আর কি সফট কাপড়টা, ভীষণ সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এইটা হচ্ছে মেরে লিয়ে, একই রকম দুটো নিয়েছে, মানে একটা এই কালার আর একটা আলাদা কালার একটু। ও যেটা কালকে পরে এসেছিল ওরকম একটা, তো একটা নিজের জন্য রেখেছে আর একটা আমার জন্য নিয়ে আসছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বুটিকের জিনিস, একদম পিওর কটন। আর তার থেকে সব থেকে বড় কথা যে মানে বন্ধু বান্ধবী দিয়েছে, এটার মধ্যে তো আলাদা একটা ভালোবাসা, নাকি গো বলো? অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটা ভালোবাসা, মানে কি কটন কি কি ও সেগুলো তো হলো, সেগুলো তো আলাদা, কিন্তু এইটার যে ভালোবাসাটা সেটা একদমই আলাদা। তো যাই হোক, হয়ে গেল, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আর না এত রাত হয়ে গেছিলো, আর হয়নি, সকাল থেকেও ভীষণ ব্যস্ততার মধ্যে গেলাম, তো আমি পরে ভাবলাম কি থাক, আজকে দিয়ে শুচ্ছে রাত্রিবেলা তোমাদেরকে একটু দেখাবো। কেমন হয়েছে তোমরা একটু বলো, কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ কেমন লাগছে। পড়িনি, পরে পড়বো, একবার এখন আর পড়বো না, পুজোর সময় পড়বো। একটু বোধহয় অল্টার করতে হবে। ও বলছে কি কালকে দিয়ে, বলছে তুই তো মোটাই আমি জানি, তাই একটু বড় সাইজে এনেছি, তুই তো রোগা। আমি কোথায় আমি রোগা রে, তুই তো মানে আমি তো আরো রোগা হয়ে গেছিলাম না, তো বলছি কি তুই তো রোগা। আমি কোথায় রোগা, বলে না আমি আর একটু বেশি বড় আনছি। আমি ঠিক আছে, বড় আনলে কোনো ক্ষতি নেই, অল্টার করা যাবে। ঠিক আছে চলো, এটা রেখে দিই, এটা তুলিনি তোমাদেরকে দেখাবো বলে, তুলিনি, এখন তুলে রাখবো। রাতের খাওয়া কমপ্লিট হলো, 11টা বাজে, 11টা না 11টা বেজে গেছে, তো এই কমপ্লিট হলো। কমপ্লিট হয়েছে তাও মনে করো আরও 15-20 মিনিট আগেই হয়েছে, কিন্তু এই যে ঘর মোছামুছি, মানে রান্নাঘর পুরো মোছামুছি করতে হয়, আর এই গাছ এইগুলো করতে আমার জানাটাও ঠিকঠাক বন্ধ করতে পারি না। এটা কি আওয়াজ, কথা বলবো কি? যাই হোক, ব্লগটা আজকের মতো রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ভালো থেকো তোমরা, ঠিক আছে, দেখা হবে নতুন আরেকটি ব্লগে, আসছি তবে, বাই।